নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে খাস্তা খাজা। আর এই খাজাটা কিন্তু বন্ধুরা আমরা সাধারণত যে খাজা খেয়ে থাকি তার থেকে একটু অন্য রকমের। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো ময়দা। তোমরা তোমাদের পরিমাণ বুঝে তৈরি করবে। ময়দাটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে ঘিয়ের বদলে রিফাইন তেল দিয়েও করতে পারো, তবে ঘিটা দিলে একটু বেশি ভালো হবে। এবার ভালো করে নুন আর ঘিয়ের সাথে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব যতক্ষণ না এরকম একটা ডেলা তৈরি হচ্ছে। তারপরে হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে ময়দার মধ্যে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। ডোটাকে ভালো করে ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। এখানে 200 গ্রাম মতো চিনি আছে। ঠিক সম পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে এলাচটা ফাটিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটা একতারের শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের হাতের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখো পারফেক্টভাবে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, যাতে শিরাটা জমে না যায়। শিরাটার মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা। এবার শিরাটাকে আমি ঠান্ডা করতে দিলাম। এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটার মধ্যে আমি হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে হাতের সাহায্যে ডোটা একটু ভালো করে মেখে নেব। আবার দিয়ে দুটো বলের আকারে তৈরি করে নিলাম। এবার এখান থেকে একটা করে বল নিয়ে আমি কিচেন স্ল্যাপের উপর যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে, তবে খুব পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। দেখো রুটিটা কতটা পাতলা হবে সেটা আমি তোমাদের হাতের সাহায্যে দেখাচ্ছি। ঠিক এই রকম পাতলা হবে। যতটা পাতলা হবে খাজাটা খুব খাস্তা হবে। এবার একটা চালনির সাহায্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে এই রুটিটার ওপরে চারিদিকে ছড়িয়ে দেবো। দিয়ে ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে দেব। চারদিকেই আমি ছুরির সাহায্যে কেটে দিয়ে একটা সুন্দর রোল তৈরি করে নেব। এই রোলটা দেখো দুদিক থেকেই এইভাবে ছুরির সাহায্যে কেটে দেবো। দিয়ে এরকম ছোট ছোট কিউবের আকারে তৈরি করে নেব। আর প্রত্যেকটা কিউবে দেখো কতগুলো করে লেয়ার হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি এই একটা একটা করে কিউব এইভাবে উপরে বসিয়ে দিয়ে উপর থেকে বেলনি দিয়ে একটু হালকা করে চেপে দেবো। ঠিক এই রকম দেখতে হবে। এবার আরেকটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা একটা করে খাজা দিয়ে দেবো। খাজাগুলোকে এপিট ওপিট করে একটু বাদামি মতো হবে ভাজা, সেই অবস্থায় আমি ভেজে সবকটা তুলে নেব। দেখো ওদিকে শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে খাজা ওই শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট করে শিরার মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে ওইভাবে তুলে নেব। নিয়ে দেখো সুন্দরভাবে খাজা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই জানিও।